হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আলোচনা করব। ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনার কত টাকা লাগতে পারে এবং কত মাস সময় লাগতে পারে এবং কোন কাজে গেলে আপনার বেতন কেমন হবে, তো সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সার্বিয়া দেশটি রোমানিয়া এবং হাঙ্গেরির পাশে অবস্থিত। সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড। তো সার্বিয়া যেতে হলে আপনাদের মিনিমাম সময় ধরে নিতে হবে 6 মাস, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার 8 মাস 10 মাসও লেগে যেতে পারে। কারণ সার্বিয়ার ভিসা করাতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া থেকে করাতে হবে, কারণ সার্বিয়ার কোনো এম্বাসি নেই বাংলাদেশে, এমনকি কনসুলেট অফিসও নেই। আর সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে মিনিমাম 2.5 মাস থেকে 3 মাস সময় অপেক্ষা করতে হবে। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার ইন্ডিয়া এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আপনার ফাইলগুলো এম্বাসিতে জমা করতে হবে এবং ভিসা হাতে পেতে পেতে এবারে ধরেন আপনার 5 থেকে 6 মাস লেগে যায়। কিছু কিছু সময় কিন্তু সময় বেশিও লাগে। তো আপনারা সব সময় কিন্তু এজেন্টরা যা বলবে তার থেকে 2 মাস হাতে বেশি সময় নেবেন, কারণ সব সময় কিন্তু কথা অনুযায়ী সব কাজ হয় না। এমনকি এজেন্টের কথার থেকেও অনেক সময় 1 মাস আগেও হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 মাস পিছিয়ে হয়। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন। ইউরোপে যেতে হলে অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। এবার আসি সার্বিয়া যেতে কত লক্ষ টাকা লাগতে পারে। তো টাকার ব্যাপারটা এজেন্ট ভেদে হয়ে থাকে। কোনো কোনো এজেন্ট 7 লক্ষ টাকাও নিচ্ছে, কোনো এজেন্ট 7.5 লক্ষও নিচ্ছে, আবার কোনো এজেন্ট 8 লক্ষ টাকা নিচ্ছে। তো টাকার অঙ্কটা পুরো নির্ভর করে এজেন্টের উপর, কারণ এজেন্টকেও কিন্তু একটি উকিল ধরতে হয়। উকিল তার থেকে কত টাকা চার্জ করবে সেটা ডিপেন্ড করে উকিলের উপর। তো তাদের বিভিন্ন ধরনের খরচপাতি আছে। তো সে সেই খরচগুলোর উপরে কিন্তু নির্ভর করে। তো আপনারা যদি আপনাদের কাছের কোনো বিশ্বস্ত এজেন্ট থাকে তার কাছে যদি জমা দেন, তাহলে সে আপনাদের থেকে 7 লাখ কিংবা 7.5 লাখও নিতে পারে। বাই দ্য ওয়ে, আপনি মিডিল ইস্ট থেকে যদি সার্বিয়াতে যেতে চান তাহলে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচবে, কারণ মিডিল ইস্ট থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে অতটা আপনার ভোগান্তির মুখে পড়তে হয় না এবং আপনার কাজের অভিজ্ঞতা থাকে, সেজন্য আপনার টাকাও বাঁচবে এবং সময়ও বাঁচবে। তো এবার বলি সার্বিয়াতে কোন কাজে গেলে আপনার কেমন বেতন হতে পারে সে বিষয়ে একটি ধারণা দেব। তো সার্বিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের ভিসা রয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেক পরিস্থিতি যে কাজগুলো রয়েছে, যেগুলোর অ্যাভেলেবেল ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছে, তার ভিতর হলো এক্সকাভেটর অপারেটর, হেভি ট্রাক ড্রাইভার, কনস্ট্রাকশন খাতে যেমন রয়েছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টাইলস, মেশন। এমনকি সার্বিয়াতে কিন্তু আপনার এগ্রিকালচারও ভিসা হয়, কারণ ইউরোপের সবচেয়ে বেশি ফলমূল এবং সবজি উৎপাদনকারী দেশ হচ্ছে সার্বিয়া। তো সার্বিয়া কিন্তু এগ্রিকালচার খাতেও বড় একটি ভ্যাকেন্সি রয়েছে। সার্বিয়ার রেস্টুরেন্টগুলোতে থেকেও কিন্তু কিচেন হেল্পার এবং শেফের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট বের হয়। তো আপনাদের সাথে যে কাজের ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করলাম, যে কাজের ওয়ার্ক পারমিটে আপনারা সার্বিয়াতে যেতে পারবেন সেগুলোর বেতন কেমন হতে পারে, তো এবার বেতন নিয়ে আপনাদের সাথে মোটামুটি একটি ধারণা দেওয়ার ট্রাই করব। সাধারণত এই বেতন স্কেলেই কিন্তু বেতন হয়ে থাকে। আমি অনেকের সাথে যোগাযোগ করে দেখছি যারা সার্বিয়াতে অলরেডি স্টে করতেছে। যদি আপনি সার্বিয়াতে এক্সকাভেটর অপারেটর হিসাবে যান, কোম্পানি কিন্তু অবশ্যই আপনাকে অ্যাকোমোডেশন দেবে এবং খাওয়ার যে খরচটা সেটা কোম্পানি অনেক সময় খাবার কিনেও দিতে পারে আপনাকে, এমনকি খাবারের টাকাও দিয়ে দিতে পারে। তো এক্সকাভেটর অপারেটর হিসেবে গেলে আপনি মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পাবেন। এমনকি আপনার যখন ভাষা শেখা হয়ে যাবে, যখন আপনি কাজ আরও ভালো মতো পারবেন, তখন কিন্তু আপনার বেতন আরও বাড়তে পারে, লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো এরপর আসি হেভি ট্রাক ড্রাইভার, যেটা বড় বড় লরি চালায় তারা। তো এই ট্রাক ড্রাইভার হিসেবে যদি যান, আপনিও এখানে মিনিমাম 70 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এবং কোম্পানি কিন্তু অবশ্যই আপনাকে অ্যাকোমোডেশন এবং খাওয়ার যে টাকাটা সেটা কিন্তু অবশ্যই দিবে। তো এছাড়াও কিন্তু আপনাদের ওভার টাইম কিন্তু থাকছে। তো এবার আসি কনস্ট্রাকশন ক্ষেত্রে, যেগুলো কনস্ট্রাকশন ক্ষেত্রে আছে আপনার ইলেকট্রিশিয়ান। তো আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসেবে যান তাহলে আপনার বেতন হবে 60 থেকে 70 হাজার টাকা। এমনকি কোনো কোনো কোম্পানি কিন্তু আপনার বেতন বাড়িয়েও দিতে পারে যদি আপনার দক্ষতা ভালো থাকে। তো আপনি যদি কনস্ট্রাকশনের আরেকটি খাত সেটা হচ্ছে প্লাম্বার, যদি প্লাম্বার হিসেবে যান তাহলেও আপনার বেতন 70 থেকে 80 হাজার টাকা, এমনকি কোম্পানি ভেদে 50 হাজার টাকাও হতে পারে আর কি। এসব ক্যাটাগরিতে গেলে আপনার 50 হাজার টাকার নিচে হবে না। যদি কনস্ট্রাকশন খাতে আপনি যেয়ে থাকেন, 50 হাজার টাকার নিচে কোনো কোম্পানি আপনাকে বেতন দিবে না।
বরং আপনাকে এর থেকে আরও বেশি দিতে পারে। এছাড়া যদি আপনি টাইলসের কাজ জেনে থাকেন এবং টাইলসের ওয়ার্ক পারমিট ভিসায় দিয়ে থাকেন, তো অবশ্যই আপনাকে কিন্তু 70,000 টাকা মিনিমাম স্যালারি দিবে। এমনকি যখন আপনার দেখবে যে আপনার কাজের অভিজ্ঞতা ভালো, তখন কিন্তু আপনার বেতন বাড়িয়েও দিতে পারে। তারপরে আছে আপনার মেশন, যদি মেশিন হিসেবে যান তো অবশ্যই আপনার বেতন হবে কিন্তু মিনিমাম 60,000 টাকা, এমনকি কোনো ক্ষেত্রে 80,000 টাকাও হয়ে যেতে পারে। তো এবার আসি যে রেস্টুরেন্ট খাতে কিচেন হেল্পার, যদি আপনি কিচেন হেল্পারে যান অবশ্যই আপনার বেতন হবে 50 থেকে 60,000 টাকা নতুন অবস্থায়, এবং আপনার কিন্তু অভিজ্ঞতা থাকা লাগবে কিচেন হেল্পারের জন্য। তো যখন আপনি ভাষা শিখে যাবেন এবং কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ কাজ করবেন, তখন কিন্তু বেতন আপনার বাড়বে। এবং আপনি যদি শেফ হিসেবে যান, তো শেফ হিসেবে গেলে কিন্তু অবশ্যই আপনাকে স্কিল থাকতে হবে, শেফের স্কিল থাকতে হবে এবং মোটামুটি ইংলিশ জানতে হবে। তো শেফ হিসেবে গেলে আপনার মিনিমাম স্যালারি হবে 80,000 থেকে 1 লক্ষ টাকা, কোনো ক্ষেত্রে কিন্তু আপনার 1 লক্ষ প্লাসও হয়ে যেতে পারে। তো কোম্পানি কিন্তু অবশ্যই আপনাকে অ্যাকোমোডেশন এবং খাওয়ার টাকা দিয়ে দেবে। যদি আপনি এগ্রিকালচার ভিসায় সার্বিয়াতে যান, যেটা কৃষি ভিসা, তো কৃষি ভিসায় গেলে কিন্তু আপনার 3 মাস হয়তো কাজ বন্ধ থাকতে পারে, তখন হয়তো কোম্পানি আপনাকে স্যালারি দিতেও পারে, এমনকি নাও দিতে পারে। আমার জানা মতে সার্বিয়াতে কৃষি ভিসা অতটা বেশি হয় না, কিন্তু ইদানিং দেখতেছি যে কিছু লোক কৃষি ভিসায়ও যাইতেছে। তো কৃষি ভিসার বেতনটা আনুমানিক 50 থেকে 60,000 টাকা হতে পারে। কৃষি ভিসায় আমার অতটা ধারণা নাই, তবে কৃষি ভিসায় অ্যাভয়েড করাই ভালো, কারণ কৃষি ভিসায় গেলে আপনার কোনো অভিজ্ঞতাও হবে না, এবং পরবর্তীতে যখন আপনি অন্য কোনো কান্ট্রিতে সেটেল হতে যাবেন, তখন কিন্তু ভালো কোনো জবও পাবেন না আপনার অভিজ্ঞতা না থাকার কারণে। অবশ্যই আপনারা সবসময় যেই কাজটা আপনাদের অভিজ্ঞতা বাড়বে, স্কিল বাড়বে, সেই কাজে যাবেন। আমি রিকমেন্ড করব আপনারা কিচেন হেল্পার অথবা শেফ অথবা কনস্ট্রাকশন ক্ষেত্রে যাবেন, কারণ আপনি তো সার্বিয়াতে স্থায়ী নাও হতে পারেন। সার্বিয়া থেকে কিন্তু অনেক লোক কিন্তু গেম দিয়ে তারা পশ্চিমা বিশ্বে চলে যায়, সেনজেন কান্ট্রিগুলোতে চলে যায়, কারণ সার্বিয়া থেকে কিন্তু সেনজেন কান্ট্রিতে যাওয়া খুবই সহজ। তো এ বিষয়ে আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি, তো ভিডিওটি অবশ্যই আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে কিন্তু ভিডিওটি দেখে নেবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার আগের ভিডিওটি দেখবেন, কারণ আমি আগের ভিডিওতে কিন্তু 2024 সালে ইউরোপের কোন দেশগুলোতে ভিসা দিবে সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আগের ভিডিওতে আমি সার্বিয়ার বেতন স্কেল সম্পর্কে একটু মিস্টেক করে ফেলেছি এবং ভিডিওতে আপনাদেরকে বারবার গাইজ বলে ফেলেছি। তো ভুল ত্রুটির মাধ্যমেই কিন্তু সবাই শুধরোয়। তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন, কারণ ভালো মন্দর ভিতর দিয়েই কিন্তু আমাদের সবার বসবাস করতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।